আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করব এবং অথবা অ্যাড করব, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে ফেসবুক বিজনেস ম্যানেজারের আন্ডারে আমরা আজকে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে বা কিভাবে অ্যাড করে সেই বিষয়টা দেখব। তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। অর্থাৎ তাহলে আপনারা এটা কিভাবে করবেন, আপনারা এই অবস্থায় মানে এখন আমরা আছি হচ্ছে যে কোন বিজনেস অ্যাকাউন্টে, জাপোস মার্কেটের বিজনেস অ্যাকাউন্টে বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। তো এটা বুঝবেন কিভাবে, এটা বুঝবেন হচ্ছে যখন এই যে এখানে ক্লিক করবেন, যখন এখানে ক্লিক করার পরে এটা যখন সিলেক্ট হয়ে থাকবে, তো এখান থেকে আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে থাকা অবস্থায় যেটা করতে হবে, আমরা যদি এখানে যে অ্যাকাউন্টস যে সেকশনটা আছে এই ড্যাশবোর্ডের এই জায়গাগুলো বা এই অপশনগুলো সম্পর্কে এর আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো দেখে আসবেন, তাহলে এই বিষয়গুলো বুঝতে অনেক সুবিধা হবে। তো এখানে ক্লিক করার পরে দেখেন, এখানে ক্লিক করলে আমরা পেজ অ্যাড করতে পারি, এখানে অ্যাড অ্যাকাউন্ট, তারপর বিজনেস অ্যাসেট গ্রুপস, মানে অনেক কিছু এখানে আমাদের অ্যাড করার অপশন রয়েছে। অর্থাৎ আপনার যে কাজগুলো, অর্থাৎ আপনার ফেসবুক যে অ্যাড রান করার যে কাজগুলো সেগুলো আপনাকে করতে হবে অবশ্যই বিজনেস ম্যানেজারের মধ্য থেকে। অর্থাৎ আপনার একটা বিজনেস ম্যানেজারের মধ্যে আপনার কি থাকবে, আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকবে এবং আপনার হচ্ছে আপনার ইউজার থাকবে। এই তিনটা জিনিস আপনি রাখবেন বিজনেস ম্যানেজারের মধ্যে, তাহলে এই কাজগুলো করতে আপনার অনেক সুবিধা হবে বা খুব অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রম দিয়েই কাজটাগুলো করতে পারবেন। তো এখন আমরা কি করব, তাহলে আমরা যেহেতু অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা দেখব, তো এই অ্যাড অ্যাকাউন্ট সেকশনে যখন আমি ক্লিক করলাম, তো জাপোস মার্কেট ডাজন্ট হ্যাভ এনি অ্যাড অ্যাকাউন্টস ইয়েট, ম্যানেজ ইউর অ্যাড অ্যাকাউন্টস, এবং বলছে যে অল দ্য মেটা অ্যাড অ্যাকাউন্টস you have added to business manager will be listed here. তো অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য আমাদের এই যে অ্যাড অফ আইকন আছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে বেশ কয়েকটা অপশন আসবে। একটা আছে অ্যাড অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট আমাদের থেকে থাকে তাহলে সেই অ্যাড অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাড করতে, তারপর রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, অথবা ইওর বিজনেস মানে অন্য কোনো অ্যাড অ্যাকাউন্ট এর অ্যাক্সেস যদি আমরা নিতে চাই সেটা এখানে ক্লিক করে আমরা নিতে পারবো। আর এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, ইউ নিড এ নিউ অ্যাড অ্যাকাউন্ট ফর ইওর বিজনেস, যদি আমার এরকম প্রয়োজন হয়। হ্যাঁ, যেমন আমি অ্যাড অ্যাকাউন্টে যদি ক্লিক করি তাহলে এখানে কি চাইবে, যে এখানে চাইছে যে অ্যাড অ্যাকাউন্ট আইডিটা চাইছে। তো আমার অ্যাড অ্যাকাউন্ট যেটা যে দুটো আইডি আছে সেই দুটো আইডি মানে যেটা আমি অ্যাড করতে চাই এখানে দিয়ে আমি যদি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি, এখানে ক্লিক করি, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। যখন আমি এখানে অ্যাড অ্যাকাউন্ট আইডিটা বসাবো তারপরে এই জায়গাটা নীল হয়ে যাবে এবং এখানে ক্লিক করলে এটা কাজ করবে, তখন এটা অটো অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তো বলছে যে অ্যাড অ্যাকাউন্ট ইফ ইওর বিজনেস উইল কন্ট্রোল ক্যাম্পেইনস অ্যান্ড বিলিং ফর দিস অ্যাড অ্যাকাউন্ট. If you work for an agency, you should reach to your client's ad account instead. আচ্ছা, adding an ad account moves it into business manager. Going forward, only your business will be able to assign permissions to these accounts. Once you have added an ad account in business manager, you can't remove it. অর্থাৎ আমরা যদি এটা অ্যাড করে ফেলি আমরা এটা রিমুভ করতে পারবো না। তো এটা আমি ক্যান্সেল করি, আমি পরেরটা দেখি, এটা দিচ্ছি না। এরপরে রিকোয়েস্ট অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করার পরে দেখেন প্রাইমারি পেজ রিকোয়ার্ড। এখন কি চাইছে যে যদি আমরা কোনো অ্যাড অ্যাকাউন্ট রিকোয়েস্ট করে থাকি তাহলে আমাদের এখানে পেজ অ্যাড করতে হবে অথবা নিউ পেজ ক্রিয়েট করতে হবে, কারণ আমাদের একটা পেজের আন্ডারে বা পেজের জন্যই তো অ্যাড অ্যাকাউন্ট লাগবে। সো এই জন্যই যে ইউ ক্যান অ্যাড এ পেজ ইউ ওন টু ব্রিং ইট ইনটু বিজনেস ম্যানেজার, অর্থাৎ আমাদের কোনো পেজ আমরা যদি এই বিজনেস ম্যানেজারে নিয়ে আসতে চাই তাহলে এটা অ্যাড করতে পারি।
আর ক্রিয়েট নিউ পেজে আমরা যদি কোনো পেজ না থাকে সেক্ষেত্রে ক্রিয়েট করে আমরা কিন্তু এটা অ্যাড করতে পারি। আচ্ছা, তো যদি ক্রিয়েটে ক্লিক করি, দেখেন ইন্টারফেসটা কেমন আসে। চুজ এ ক্যাটাগরি, তখন আমাদের চাইবে যে আমরা কিসের জন্য পেজ তৈরি করতে চাই। লোকাল বিজনেস অর প্লেস, কোম্পানি, অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন, ব্র্যান্ড অর প্রোডাক্ট, আর্টিস্ট, ব্যান্ড অর পাবলিক ফিগার, এন্টারটেনমেন্ট, কজ অর কমিউনিটি। আচ্ছা, আর যদি অ্যাড পেজে ক্লিক করি, তাহলে অ্যাড পেজে ক্লিক করলে এখানে ফেসবুক পেজ নেম অর ইউআরএল, এই দুটো জিনিস আমাদের চাইবে। সেটা আমরা কোথা থেকে পাবো? আমাদের যে পেজগুলো রয়েছে সেখান থেকে, অর্থাৎ পেজের যে নেম এবং ইউআরএল দিয়ে আমরা কিন্তু এখান থেকে এটা অ্যাড করে নিতে পারি। তো আমি এখন এখানে একটা নিউ পেজ ক্রিয়েট করি এবং পেজ ক্রিয়েট করে আপনাদের দেখাই। তো ক্রিয়েট পেজে ক্লিক করলাম। তো আমি এখানে হচ্ছে একটা বিভিন্ন যেহেতু ক্যাটাগরি আছে আর প্রোডাক্টের জন্য একটা পেজ ক্রিয়েট করব। এখন আমাদের পেজ নেম চাইছে। হ্যাঁ, তো আমি পেজ নেম দিচ্ছি আমার পেজ নেম এটা, এবং ক্যাটাগরি হবে আমার হচ্ছে, এটা হচ্ছে আমার প্রোডাক্ট বা হচ্ছে ফ্যাশন। যেহেতু দেখি আমি ফ্যাশন এখানে পাই কিনা ক্যাটাগরিতে, ফ্যাশন, প্রোডাক্ট, ক্লথিং। এখান থেকে আমাদের হচ্ছে একটা ক্যাটাগরি দিতে হবে, জাপোজ ফ্যাশন। তো যেহেতু এটা আমি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছি, তো আমি ক্যাটাগরিটা ওয়েবসাইটে দিয়ে দিলাম। আচ্ছা, এই জাপোজ.com যেহেতু একটা ওয়েবসাইট। তারপর ক্রিয়েট পেজে আমি ক্লিক করলাম। তো ক্রিয়েট পেজে ক্লিক করার পরে আমাদের পেজটা কিন্তু হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব যে আমরা একটা পেজ এখানে অ্যাড করব। তো এখানে যেটা করতে হবে, তাহলে অ্যাডে ক্লিক করার পর, অ্যাডে পেজে ক্লিক করার পর আমাদের পেজ নেম অথবা নেম অর ইউআরএল দিতে হবে। তো আমি এখান থেকে এই পেজের ইউআরএলটা নিয়ে আসলাম, ইউআরএল নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে এটা এই পেজটা আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি। আচ্ছা, তো বলছে যে অনলি পিপল উইথ ফুল কন্ট্রোল অফ দ্য পেজ ক্যান ক্লেম ইট ইনটু দিস বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, অনলি পিপল না, এটা আমরা করতে পারছি না, আমাদের আরেকটা পেজ নিতে হবে। যে বলছে যে অনলি কন্ট্রোল, এটা হচ্ছে আমরা এটার কন্ট্রোল নিতে পারবো না, যার কাছে এটার মানে এটার কন্ট্রোলটা ফুললি আমাদের দেবে না ফেসবুক। তো আমরা অন্য একটা পেজ এখানে অ্যাড করব। তো এখানে ক্লিক করার পরে আমরা অন্য একটা পেজ অ্যাড করি। তো এই পেজটা আমরা হচ্ছে নিয়ে আসি, এই পেজটা আমরা অ্যাড করব। তো এই পেজের ইউআরএল দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখেন এই যে এটা অ্যাড পেজ আমরা করতে পারবো। এই পেজটা এই জাপোজ মার্কেট বিজনেস অ্যাকাউন্টে আমরা অ্যাড করতে পারবো। তো অ্যাড পেজে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে পেজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ কমার্স অ্যাকাউন্ট অ্যান্ড ক্যান নট বি মুভড, প্লিজ ডিসেবল দ্য কমার্স অ্যাকাউন্ট ফার্স্ট বিফোর ট্রাইং অ্যাগেন। আচ্ছা, এই পেজটা একটা হচ্ছে কমার্স অ্যাকাউন্টের সাথে হচ্ছে অ্যাড করা আছে, সো এটাও আমাদের অ্যাড হবে না। সো আমরা এখন কি করব, আমাদের নতুন একটা পেজ আমরা তৈরি করে নেব। তো আমরা যেটা করি এখন, এখানে ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ পেজ, তারপর আমরা হচ্ছে ব্র্যান্ড আর প্রোডাক্ট আবার আমরা দেই জাপোজ ফ্যাশন, চুজ এ ক্যাটাগরি, ক্রিয়েট পেজে ক্লিক করছি। তো এখন আমরা একটা নতুন একটা পেজ তৈরি করব। তো আমরা এখানে একটা নতুন পেজ তৈরি করে আমরা হচ্ছে এই পেজটা আমরা হচ্ছে তৈরি করলাম, জাপোজ মার্কেট। এটা একটু সময় নিচ্ছে। আমাদের পেজ তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, বিজনেস সেটিংসে চলে যাব। বিজনেস সেটিংসে যাওয়ার পরে
আমরা এই পেজটা হচ্ছে অ্যাড করব। অ্যাডে ক্লিক করলাম, তারপর অ্যাড পেজ, তারপর জাপোজ মার্কেট লিখে আমি এই পেজটা সিলেক্ট করলাম, তারপর এটা অ্যাড করে দিব, অ্যাড জাপোজ মার্কেট। আচ্ছা, তো এটা অ্যাড হয়ে গিয়েছে। Since you are already page admin on this page, your request was approved automatically. আচ্ছা, তো এটা যেহেতু অ্যাড হয়ে গেছে ক্লোজ করে দিচ্ছি। এখন এর ইন্টারফেসটা দেখেন, এখানে আমাদের কি দেখাচ্ছে যে এই যে বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমাদের একটা পেজ রয়েছে যেটা হচ্ছে এই পেজ, এই পেজ। এখন এখানে আমরা অ্যাড পিপল করতে পারি এই পেজটাকে মেইনটেইন করার জন্য। এখন আমার যে নামটা এখানে আছে এটা হচ্ছে আমি এখানে অ্যাডমিন হিসেবে আছি, এই জন্যই আমার নামটা এখানে দেখাচ্ছে। আমি যাদেরকে অ্যাড করব তাদের নামগুলো এখানে থাকবে, অর্থাৎ তারাও একটা ইমেল পাবে এবং তারপরে এই পেজটাকে তারা ম্যানেজ করতে পারবে। আচ্ছা, তো জাপোজ মার্কেট হচ্ছে ওন্ড বাই, যেহেতু আমার এই দুটোর নাম একই, মানে বিজনেস ম্যানেজার আর বিজনেস পেজ একই, সো এই যে ওন্ড বাই জাপোজ মার্কেট, অর্থাৎ এই পেজটা এই বিজনেস ম্যানেজার দ্বারা ওন্ড তাই দেখাচ্ছে এবং আইডি হচ্ছে এটা। আচ্ছা, তো এখন তাহলে আমাদের কি থাকলো, মানে আমাদের এই যে পেজটা এই বিজনেস, তো আমরা আজকে তাহলে আমাদের যে বিজনেস ম্যানেজার তার মধ্যে আমরা কি করলাম, যে আমরা বিজনেস ম্যানেজারের মধ্যে আমাদের পেজটাকে অ্যাড করলাম। পরের ভিডিওতে আমরা অ্যাড অ্যাকাউন্টও অ্যাড করব। তো দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।